হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্ত্রী 2 এর টিজারটাকে নিয়ে এবং চলো লাইভ রিয়াকশান করবো তার। এবং মজার বিষয় হলো এই যে ট্রেলারটা কিন্তু ইউটিউবে আসেনি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। তারা কেন করেছে এটা আমি বুঝতে পারছি না। ম্যাডক ফিল্মস বা জিও স্টুডিওস কারোরই ইউটিউব চ্যানেলে কিন্তু নেই। আমার কাছে ব্যাপারটা ঠিক ক্লিয়ার নয়। যখন বাড়ি করেছিস তাহলে ভালো করেই কর। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন পপুলার ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, মানে ট্রেড এক্সপার্টদের হ্যান্ডেল থেকে আসছে এই টিজারটা। এবার কারণটা আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না। তো আমার কৌশিক আছেন, কিন্তু এবার সবথেকে খারাপ যেটা ব্যাপার স্ত্রী 2 এর জন্য, মানে আমার যেটা কনসার্নিং লাগছে যে এবার কিন্তু এই গল্পটা কিন্তু রাজানডিকে কিন্তু লেখেননি। আগের বারে যদি আমরা ভেড়িয়া দেখি, ভেড়িয়াতে যেরকম সমস্যাগুলো তুলে ধরা হয়েছিল নেচার নিয়ে বা একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল ছিল, সেই যে জিনিসগুলো খুব না মানে হাফ বেকড ছিল, ঠিক আছে, মানে সেগুলো ভালো করে কিছু ফিল করাতে পারছিল না। নেচারের ব্যাপারটা তো অবভিয়াসলি ফিল করে দিয়েছিল, কিন্তু তাছাড়াও যে আলাদা লেয়ারগুলো প্রোভাইড করার চেষ্টা করি সেগুলো কিন্তু সেভাবে হয়নি। কিন্তু অন্যদিকে স্ত্রী সিনেমাটা যদি আমরা দেখি, সেটা রাজানটিকে লিখেছিল এবং কমেডিটা কিন্তু এক্সাইটিং ছিল খুব। এবার চলো দেখা যাক আমার কৌশিক এবার কী করেছেন। তো স্ত্রীতে তো রাজকুমার এবং শ্রদ্ধা কাপুর, আপার শক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি এরা তো আছেনই তো, এবং পঙ্কজ ত্রিপাঠী একটা বিশাল মজার চরিত্র করেন। তো এবার চলো দেখা যাক কথা না বাড়িয়ে যে এই টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। আচ্ছা, স্ত্রীর মূর্তি, ও স্ত্রী রক্ষা করেন না। ये तो आ गई सच में। तमन्ना আছে। हमने आपकी चोटी काट दी थी, अगर हम तेल की मसाज करेंगे ना तो फिर से आ जाएगी वापस। ये जो हम पलट रहे हैं, हमारे कपड़े मत निकालना फ्रेंड्स हैं। তো ট্রেলার তো দেখা হলো এবং ট্রেলারটা দেখে আমার কিন্তু বেশ মজাই লেগেছে, ঠিক আছে। আমার কিন্তু লাস্টের যে পার্টটা ছিল সেটা তো খুবই মানে হাস্যকর ছিল এবং দেখে বেশ কিন্তু আনন্দ দিয়েছে এই টিজারটা। এবং আমার এটা যেন মনে হচ্ছে আগের বার পঙ্কজ ত্রিপাঠীরও কিন্তু অতখানি পার্ট ছিল না, যে জায়গাগুলো ছিল সেগুলো তিনি পুল অফ করে দিয়েছিলেন নিজের কমিক টাইমিং দিয়ে। কিন্তু এই সিজনটা আমার মনে হচ্ছে যে মানে এই পার্টে আমার মনে হচ্ছে যে তাঁর কিন্তু রোলটা অনেকটা বড় করে দিয়েছে, কারণ ওই ক্যারেক্টারটা কিন্তু অনেক হিট হয়েছিল। তাই এছাড়াও আমরা এখানে তামান্নাকে দেখতে পাচ্ছি। আইটেম সংস আগের সিনেমাটা দুখানা ছিল। তো এবার দেখা যাক কমেডিটা যদি ভালো করে রাখতে পারে তাহলে কিন্তু এই সিনেমাটা রিয়েলি আনস্টপেবল হয়ে যাবে। কারণ 2018-তে যখন এই সিনেমাটা এসেছিলো 100 কোটি মানে 120 কোটি প্লাস মেবি মেরে দিয়েছিল। তো এইবারেও কিন্তু স্বাধীনতা দিবসের সময় যখন আসছে, তো এবারেও কিন্তু তার কাছে একটা ফ্রি গ্রাউন্ড আছে ভালো পারফর্ম করার। তো এবার চলো দেখি যে কেমন হয় সিনেমাটা, আর কী কী গান আসে, আর কী কী মানে আগের বারে যেরকম গান এসেছিলো মানে কামারিয়া হিলাদে বা আও কবি হাভেলি পে, এছাড়াও মানে যা মানে চরম গান ছিল, ঠিক আছে। তো চলো দেখা যাক এবার আলটিমেটলি এবার সিনেমাটা কেমন হয়। আর ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।